গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, আজ চলে এলাম একটি ব্লগ নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত। তা দেখো, সকালে তো আমাদের কাজকর্ম থেকেই যায়, সেই সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়ে এখন আমি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমি প্রতিদিন করেই থাকি, তুলসী গাছে জল দেয়া, ধূপ দেয়া, এগুলো করে তারপর বাড়িতে যে আমার ঠাকুর আছে, লক্ষ্মী, মা কালী, প্রতিদিনের যে আমি পুজো করি সেই ঠাকুরকে পুজো করে নিয়ে তারপর রান্না বান্না বা সারাদিনের কাজকর্ম তো থাকেই, সেগুলো আবার করতে থাকি। তো দেখো, আজও আমি তুলসী গাছে জল দিয়ে দিলাম। আর এটাই টবে বসানো তো আছে, মাটিতেও বসানো আছে, সেখানেও জল দেয়া হয়, তবে এই বারান্দায় এই গাছটা রেখেছি। আর প্রতিদিন এখানেও জল দিই, ধূপ দেখাই। আজকে আকাশটা বেশ ভালোই আছে, আর রোদ্দুরও উঠেছে, পরিষ্কার আকাশ। আর দেখো, এখন বেশ একটু একটু সকাল সন্ধে শীত এসে গেছে, মানে এখন তো সকাল সন্ধে চাদর গায়ে দিচ্ছি, তারপর একটু বেলা হলে তখন আবার গরম লাগছে। ওয়েদারটা এখন সব জায়গাতেই এই ঠান্ডা ঠান্ডা, অথচ একটু গরম গরম ভাব। তারপর রান্না বান্না বসিয়ে দিলাম। আজকে কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আমরা যদি একটু গুছিয়ে কাজ করি, আগে থেকে ভেবে নিয়ে, তাহলে আমাদের কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়, মানে খুব একটার পর একটা খুব সুন্দরভাবে হয়ে যায়। তাতে আমাদের সময়ও কম লাগে, কি করব না করব ভাবতে হয় না। এই রান্না বান্নাও তাই, যদি আগের দিন একটু ভেবে নিই যে আগামীকাল সকালে আমি কি রান্না করব, আর সেই মতো যদি একটু কেটে রাখি, তাহলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ে হয়ে যায়। আর যারা বাইরে যায় তারাও খেয়ে যেতে পারে। সব কিছুটা ঠিক সময়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা যায়। দেখো, পুঁই শাকের একটা আজকে তরকারি বানিয়েছি, আর করছি মাছ। আমাদের মাছটা বাজার থেকে কাটিয়েই নিয়ে আসে। আর বাড়িতে আসার পর কি হয়, কিছু আঁশ টাঁশ লেগে থাকে, তখন আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করা হয়। আর বাড়িতে যদি সেই গোটা মাছ আনা হয়, কাটতে কিন্তু বেশ অসুবিধা হয়। যখন সুবিধা আছে বাজার থেকে কেটে আনা যায়, তাই তোমাদের দাদাভাই বাজার থেকে কেটেই নিয়ে আসে, আর আমারও তাতে কাজের সুবিধাও হয়। তো আমি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছিলাম। আর দেখো, এখন রান্না করছি, কিন্তু বেশ সকাল সকাল রান্নাটা আজকে আমি করে নিচ্ছি। আর মাছের কারি বানাবো, তাই পেঁয়াজ রসুন কেটে নিয়ে আর বসিয়ে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। খুব যে অনেক রকম পদ দিয়ে আমাকে ভাত দিতে হবে, সেটা কিন্তু আমাদের বাড়িতে মোটেও না, কারণ এরা আমার কষ্টটা বোঝে যে প্রচুর তরকারি চাই, প্রতিদিন 4-5 রকম, সেরকম কোনো ব্যাপার না। তুমি যেটা করবে একটু যদি ভালো হয়, ব্যাস, আর কোনো কিছুই লাগে না। এই রান্নাটাও আমি একটু যত্ন করেই করি, যাতে ভালো লাগে মানুষের। তা দেখো, একদম পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দিলাম। তবে আমি গুঁড়ো মশলাই আজকে ব্যবহার করছি, তাই জিরে গুঁড়ো বা হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে তো ডাল একটা থাকেই ভাতে মাখার জন্য, কারণ কেউ শুকনো ভাত খেতে পারে না, তাই একটু মাখার জন্য ওকে ঝোল বা ডাল এটা প্রয়োজন পড়ে। সেইভাবেই রান্নাটা করি। আর বাড়ির প্রতিটা মানুষ যদি খেয়ে তৃপ্তি পায়, তখন মনটাও ভীষণ ভালো লাগে। টমেটো দিলে বেশ একটু টেস্ট বেশি হয়।
তাই টমেটোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আরও একটু কষিয়ে নিচ্ছি। আজকে মাছটা খুব বেশি ঝোল করব না, আলু দিয়ে মাছের ঝোলটাও বেশ ভালো লাগে, কিন্তু এটা বেশ 2-1 দিন ধরে পর হয়েছে, তাই আজকে একটু পাল্টে দিলাম, কারণ একভাবে তো একই রকম খাবার ভালো লাগে না। তাই আজকে শুধু মাছেরই করব, আলু আর দেব না। মশলাটাও আমার কষানো প্রায় হয়েই এসেছে, কারণ মশলাটা যদি একটু ভালো করে কষাই তাতে কিন্তু বেশ রান্নাটা ভালো হয়। আর চাটনি থাকলে তো আর কথাই না। আর এখন শীতের দিন এসে গেছে, আর টমেটো যদিও 12 মাসই পাওয়া যায় এখন, তাও শীতকালে আবার একটু বেশি পাওয়া যায়। আর টমেটোটা বেশ ভালোও লাগে, টমেটোর চাটনি। তা বন্ধুরা দেখো, এখন না প্রতিদিন আমি ভিডিও একটু দিতে পারছি না, দিচ্ছি মাঝে 1-2 দিন একটু বন্ধ হয়ে যাচ্ছে। তা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও আছি তোমাদের সঙ্গে সব সময়। আর আমার সকল বন্ধুরা তোমরা যে যেখানে আছো সকলকেই আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর যারা প্রতিদিন আমার ভিডিও তোমরা দেখো আমার বন্ধুরা, তোমাদেরকে আমার কৃতজ্ঞতা আর প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো এই মুহূর্তে আমার চ্যানেলটা ভিজিট করো, তাহলে ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমরা প্রত্যেকের হাত ধরে একটু একটু করে আমরা এগিয়ে যাব। দেখো আমি মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটিয়ে নিই, তারপর নামাবো। আর রান্না করতে তো একটু সময় লাগবে, তাই না বলো? মশলাকে ভালো করে না কষালে সেও টেস্ট হয় না। এই মশলাকেও একটু কষাতে হয় ভালো করে, একটু পরিপাটি করে রান্না করলে ভালো লাগে। আবার রান্নার পরও কত রকমের কাজ থাকে, আর রান্নাঘরে পরিষ্কার করা মানে গ্যাস ওভেন মোছা, বা রান্নার কিছু সরঞ্জামগুলো একটু ধোয়া, গোছানো, আর সব কিছু সেরে তারপর রান্নাঘর থেকে বেরানো। আর সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রান্নাঘরটা দেখতেও খুব সুন্দর লাগে। আর খাবার টাইমে এসে তখন বেশ পরিষ্কারের মধ্যেই ভাত বাড়া বা গুছিয়ে বাগিয়ে খেতে দেয়া, এগুলো ভীষণ ভালো লাগে। আর শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর তোমাদের কাছে দিনের বেলা আসা হয়নি। তা সন্ধেবেলা আমরা একটু হালকা টিফিন করি, তা সেই জন্য আজকে আর মুড়ি না, আমরা মুড়িই খাই বেশি। আর অন্যান্য দিন আবার অন্য কিছু থাকলে সেটাও হয়, তবে আজকে একটু চিড়ে ভাজা করছি। চিড়েটা শুধুই একটু মানে কড়াইতে গরম করে আর মুচমুচে করে ভেজে নিচ্ছি, এটাও বেশ ভালো লাগে মুচমুচে চিড়ে ভাজা। আর আমরা সন্ধ্যের দিকে চা খাই, তাই এদিকে এই যে চা হয়ে গেছে, এই দেখো একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর চাটা ছেঁকে নেব, আর এদিকে চিড়ে ভাজাটা আমার চলছে। আর চিড়েটা ভাজতে একটু সময় লাগে, কারণ একটু বেশ কুড়মুড়ে না হলে ভালো লাগে না চিড়ে ভাজা খেতে, গরম গরম চিড়ে ভাজা। আর তার সঙ্গে দিয়ে দেব চানাচুর, দারুণ লাগে। শুভ তো এটা খেতে ভীষণ ভালোবাসে, আর আমরাও ভালোবাসি, তাই একসাথেই নিয়ে নিচ্ছি, নিয়ে সবাই মিলে একটু করে খাওয়া হবে। আর তারপর চা, একসাথে সব কিছু রেডি করে নিয়ে যেয়ে বসবো, আর একটু গল্প করতে করতে খাওয়া হবে। তারপর আবার উঠে রাতের রান্না বান্না হবে। সব কথাগুলোই তোমাদের সাথে গল্প করতে করতে বলে দিলাম। দেখো একটা চামচ দিয়ে দিলাম, আর এর থেকে আমিও নেব। তো বন্ধুরা, তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো জানিও। আজকের মতো শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।